হযরত মূসা আলাইহিস সালামের যখন ইন্তেকাল হতে লাগলো, তখন আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, মৃত্যুকে কেমন পাইলে? তিনি আরজ করিলেন, আমি আমার প্রাণকে এমন দেখিতেছিলাম যেমন জীবন্ত পাখিকে আগুনে এমনভাবে ভুনা করা হইতেছে যে না উহার প্রাণ বাইর হইতেছে, না উহার পুড়িয়া যাইবার কোনো উপক্রম হইতেছে। এক জায়গায় হযরত মূসা আলাইহিস সালামের ব্যাপারে এমন রিওয়ায়াতও আজ এসেছে যে যেন জীবন্ত বকরির চামড়াকে ছিলা হইতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু একবার হযরত কাব রাহমাতুল্লাহ আলাইহিকে বললেন, মৃত্যুর অবস্থা বর্ণনা করো। তিনি আরজ করেন, হে আমিরুল মুমিনিন, যেমন একটি কাঁটাযুক্ত ডালকে এমনভাবে মানুষের ভিতরে প্রবেশ করাইয়া দেওয়া হয় যাহাতে শরীরের প্রত্যেকটা অংশ উহার সহিত জড়াইয়া যায়, অতঃপর হঠাৎ উহাকে টানিয়া বাহির করা হয়, তদ্রূপ রূহকেও টানিয়া বাহির করা হয়। হযরত হাসান বসরি রহমাতুল্লাহ একবার বলেছিলেন, যখন কোনো ব্যক্তি মারা যায় আর তাহার ঘরের লোকেরা কান্নাকাটি শুরু করে, তখন মালাকুল মউত ওই ঘরের দরজার উপর দাঁড়াইয়া বলে, আমি তাহার রুজি খাই নাই, বরং সে নিজেই তাহার রুজি খাইয়া শেষ করিয়াছে খাইয়া। আমি তাহার আয়ু কম করি নাই, আমাকে তো এই ঘরে আবার আসিতে হইবে, বারংবার আসিতে হইবে, যতক্ষণ না ঘরের সমস্ত লোক শেষ হইয়া যায়। হযরত হাসান রহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহর কসম, যদি ঘরের লোকেরা সেই সময় ওই ফেরেশতাকে দেখে এবং তাহার কথা শুনিতে পায়, তবে মুর্দাকে ভুলিয়া নিজের ফিকিরে লাগিয়া যাবে।